এই যে দেখেন একদম কিন্তু পারফেক্ট, 100-তে পুরো 200% দোকানের চেয়ে ভালো হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে চা দিয়ে খাওয়ার জন্য বনরুটি বানাবো। তো বুঝতেই পারতেছেন কারফিউর মধ্যে বাইরে বের হওয়া যাচ্ছে না, তো ভাবলাম ঘরের ভিতরেই আমরা বনরুটি বানিয়ে ফেলি। তো প্রথমে আমরা এখানে ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটা আমি দেখাইতে মনে নাই, যদিও ওইখানে 2 চামচ আছে, এখানে আরও হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ইস্ট। আর এইখানে অল্প পরিমাণ এখানে সামান্য পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বেকিং সোডা দেওয়ার পরে এটাকে আমরা মিক্সড করে নিব পানি দিয়ে ভালো করে। এটা মিক্সড করে নিলে হবে কি, মানে আপনার ময়দাতে যখন আমরা দিব তখন এটা ভালোভাবে মেশড হয়ে যাবে। তো যারা এই রেসিপিটা না পারেন তারা অবশ্যই দেখতে থাকেন, আশা করি আপনাদের ভবিষ্যতে উপকারে আসবে। লকডাউন ছাড়া বা কারফিউ ছাড়াও আপনারা বাড়িতে এইভাবে করে বনরুটি বানিয়ে কিন্তু চায়ের সাথে খেতে পারেন। তো বনরুটি বানানোর জন্য কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে ইস্ট লাগবে, বেকিং সোডা লাগবে। ইস্টটা ডিপেন্ড করতেছে, আপনি যদি 4-5টা বন বানাতে চান তাহলে আপনার 2 কাপ পরিমাণ আপনার ময়দা লাগবে। আমরা এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এই হচ্ছে 1 কাপ, আর কাপ না আর কি বাটি বলতে পারি আমরা, এটা সুপের বাটি দিয়ে নিয়েছি আমরা, যেহেতু আমরা 5টা বানাবো এর জন্য সুপের বাটি দুই বাটি নিয়েছি। আপনারা যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে নিতে পারেন পরিমাণ মতো। আর এখানে হচ্ছে ইস্ট আর বেকিং সোডার যে লিকুইডটা, এটা আমরা এখন দিয়ে দেব। এরপরে স্বাদ মতো আপনারা লবণ ব্যবহার করবেন, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা যেটা ব্যবহার করবেন হালকা একটু মিষ্টি মিষ্টি ভাবের জন্য আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 3 চামচ পরিমাণ চিনি ব্যবহার করতেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এইখানে আমরা একটা ডিম দিয়ে দেব। সব কিছুই আপনারা ঘরের মধ্যে আছে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। এরপর আমরা পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তো আমরা সব কিছু মিলিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি হালকা করে। আমাদের এখানে একটু পানি দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে দিলে হবে কি, আপনার বনরুটির কালারটাও সুন্দর আসবে, টেক্সচারটা সুন্দর আসবে এবং বনরুটিটা খেতে খুবই ভালো লাগবে। আমাদের বনরুটির ডোটা মোটামুটি রেডি। আমরা এটাকে হালকা করে হাতের মধ্যে একটু তেল নিয়ে এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে আমরা বনরুটি মেকিং প্রসেসটা শুরু করে দেব। একটা সুন্দর বনরুটির ফ্লেভার আসতেছে, খুব ভালো লাগতেছে। বনরুটি হওয়ার আগে বনরুটির ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এটা আমরা ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হবে বাকি প্রসেসটা নিয়ে। আমাদের বনরুটিটা কি অবস্থা হয়ে গেছে, একদম ফুলে গেছে। এই যে দেখেন, হাত দিলেই দেখবেন সুন্দর ভিতরে চলে যাবে এবং ভিতরে যে হাওয়াটা এটা কিন্তু বাহির দিকে চলে আসবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আমরা এটাকে হালকা করে আবার একটু মথে নিই। একদম ডোটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এটার সাথে দোকানেরটা মিলবে না, কারণ হচ্ছে দোকানে তারা যেটা বিক্রি করে তারা অবশ্যই তাদের প্রফিটের কথা চিন্তা করে দেখা যায় খুবই সস্তা জিনিস ব্যবহার করে। বাড়িতে বানালে আপনি তো নিজে খাবেন, অবশ্যই সস্তা জিনিস ব্যবহার করবেন না। এটা আমরা 4টা করে নিব। আমার হাত কিন্তু ধোয়া, তো ওই হিসেবে আমি করতেছি। এটাকে আমি আরেকটা করে নিচ্ছি। এই হচ্ছে 4 পিস, 2টা, এই হচ্ছে আরেকটা, 4টা হয়ে গেছে আমাদের। আমরা এখন একটু এটাকে গোল করে নিব, কারণ হচ্ছে বনরুটিটা যাতে দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে নিছি। তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা না লেগে যায়। আমি এটা বসিয়ে দিব। এভাবে করে সবগুলো আপনারা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে নেবেন।
অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে রুটিগুলোর মাঝখানে যাতে ফাঁকা জায়গা থাকে, কারণ এটা কিন্তু আরও ফুলবে। এই হচ্ছে আমরা রেখে দিলাম চাপটা। আমরা যথেষ্ট পরিমাণ জায়গা রাখছি যাতে এটা ফোলার পরেও মানে জায়গার কোনো কমতি না হয়। এটা আমরা উপর দিয়ে এভাবে করে আমরা 5 মিনিটের মতো রেখে দিব। তার আগে আমরা উপর দিয়ে একটু ডিম দিয়ে দিচ্ছি, ডিমের হলুদ অংশটুকু এটা উপরে দিয়ে দিচ্ছি, কারণ একটা সুন্দর যে ব্যাপার স্যাপার আছে এটা যখন ফুলে যাবে তখন কিন্তু দেখতে সেই রকম একটা কালার চলে আসবে। এভাবে সবগুলোর মধ্যে ডিমের হলুদ অংশটা দেওয়ার পরে আমরা এটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো, কারণ এটা আরেকটু ফুলবে যখন, এরপর আমরা চুলাতে রেখে দেব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রুটিগুলা কিন্তু মোটামুটি ফুলে গেছে। 5 মিনিট রাখার পর আমরা এখন চুলাতে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, এবং চুলার যে আঁচটা সেটা আপনারা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে একদম 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিবেন। তো 10-15 মিনিট পর আপনাদেরকে দেখাবো আমরা কি অবস্থা রুটির। এই যে দেখেন আমাদের পারফেক্ট একটি বন রুটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি একটু কাছ থেকে যদি দেখাই, এই যে দেখেন একদম কিন্তু পারফেক্ট। এটা ঠান্ডা হলে আরও সুন্দর লাগবে এবং ভালো লাগবে। পিছন সাইডটা যদি দেখাই একদম দোকানের যেরকম খান আপনারা সেই রকমই এই হলো অবস্থা। আমরা একটু টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। একশোতে পুরো 200% দোকানের চেয়ে ভালো হয়েছে, কারণ দোকানে সব কিছু কম দামি জিনিসপত্র ব্যবহার করে, আর আমরা ঘরের ভিতরে যেহেতু কিছু জিনিস এক্সট্রা ব্যবহার করেছি এর জন্য দোকানের চেয়ে বেশি ভালো হয়েছে। তো যাই হোক, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা যারা ট্রাই করেছেন বা ট্রাই করবেন তাদের কাছে এই জিনিসটা কেমন হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।